হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। আমার আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগটা আমি আজকে আবার রান্নাঘর থেকে স্টার্ট করছি, কারণ টিফিনে আজকে আমার মেয়েকে দিয়েছি পরোটা আর আলু ভাজা। আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর ব্যাস এবার আলুটাকে কেটে নেবো লম্বা লম্বা করে, যেমন আলু ভাজার শেপে কাটে, সেম একদম ছোট্ট ছোট্ট করে কাটবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ হাতে একদম টাইম থাকে না সকালবেলায়। আর আলুটাকে ভালো করে ধুয়ে নেব, তারপর কড়াই বসিয়ে আলুটা ভেজে নেব। ব্যাস কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর তেল চলে এসছে। ব্যাস লঙ্কা দিচ্ছি, দুটো লঙ্কা দিচ্ছি। আমি জানি ঝাল হয়ে যাবে, তো যাই হোক দিয়ে দিলাম। ব্যাস আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস জানো, কারণ আমার মেয়ে কিন্তু এই রুটি আলু ভাজা এগুলো খেতে ওর পছন্দ নয়, কিন্তু ওকে আমি আজকে বলিনি যে টিফিনে আজকে কী দেবো। তো আমি ভাবছি যে বানিয়ে দিই, কারণ আমারও ভালো লাগে না এই রোজ ম্যাগি বা বার্গার বা এগুলো দিতে। আমারও ইচ্ছা করে যে কিছু একটা হেলদি খাবার দিই। তো সেই কারণে আজকে আলু ভাজা আর পরোটা বানিয়ে দিচ্ছি। কিন্তু ওকে বলবো না, ও টিফিন যখন স্কুলে সারপ্রাইজ হয়ে যাবে যে মা আজকে কী দিয়েছে। তো এখন তো ঘুমাচ্ছে। আমি সব কিছু রেডি করার পরে ওকে ঘুম থেকে তুলি। আর ব্যাস এবার লেচি কাটার পর এই রুটিটাকে বানিয়ে দেব গোল করে। আর আটাটা আমি সকালে একদম ঘুম থেকে ব্রাশ করার পরেই ভালো করে একটা নরম করে একটা মেখে রেখেছিলাম, কেন এমনিতে তো রুটি পছন্দ করে না। তো তারপরে যদি সঙ্গে সঙ্গে মাখার পর রুটিটা বানাই তো শক্ত হয়ে যাবে, তো আরোই পছন্দ করবে না। আর ব্যাস আমার টিফিন বানানো হয়ে গেছে। ওকে আমি টিফিন ব্যাগে দিয়েও দিয়েছি। আর ঘুম থেকে তুলে ব্যাস ওকে রেডি করিয়ে দিয়েছি। চুল বাঁধা আর ক্রিম পাউডারটা এখন বাকি আছে, চুলটা বেঁধে দিচ্ছি। আর ব্যাস ক্রিম পাউডার লাগিয়ে দেবো। আর ও কিন্তু সকাল সকাল দুধ চকোস খাই, রোজ এটা বাড়িতে বা স্কুল যাওয়ার সময়। ব্যাস ওইটা ওর পছন্দ। তো এই যে দুধটা আমি গরম করে রেখেছিলাম, চকোসগুলো দিয়ে দিলাম, ব্যাস মিক্স মিক্স করে দিচ্ছি। আর ওকে দিয়ে দেবো খেতে। ও একটুখানি টাইম লাগাই। ব্যাস ওর খাওয়া হয়ে গেছে, ওকে নিয়ে যাবো স্কুল। আর স্কুলে দিয়ে তারপর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে এই যে আমার মেয়েকে স্যারিগুলো খাওয়াচ্ছি। আর এত কথা বলে, যে কোনো খাবার ওকে যা খেতে দিই ব্যাস কথা তো ও বলবেই। এত কথা বলতে ওর বেশি পছন্দ। আর ব্যাস আমি এবার আমার বেডরুমে চলে এসেছি ওকে খাওয়ানোর পর। আবার চাদরটা চেঞ্জ করে নেবো। আর চাদরটা 2-3 দিন হয়ে গেছিলো, তো ভাবলাম যে চেঞ্জ করে নিই। আর এই যে চাদরটা যে কোনায় কোনায় যে ফাঁস লাগাচ্ছি, তো এইভাবে চাদর পারলে না, নাহলে যতই ওরা খেলুক বা বদমাশি করুক চাদর এদিক ওদিক হয় না। তো সেই কারণে আমি এভাবে চাদর পেরে নিই। আর আমার তো টাইমই থাকে না, কারণ মেয়েদেরকে দেখা, ওদেরকে পড়ানো, টাইমই পাই না যে বিছানাটা আমি 2-3 বার করে পরিষ্কার করি। তো সেই কারণে সকালবেলা এই যে পরিষ্কার করে দিলাম। এবার সারা দিনটা ওই যে যে বিছানার যে ঝাঁটাটা আছে ওইটা দিয়ে পরিষ্কার করতে থাকবো। আর যখন বেশি নোংরা করে দেয় তাহলে তো ব্যাস রাত্রেবেলা চেঞ্জ করতেই হয়। বিছানাটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর ব্যাস এবার ড্রেসিং টেবিলের সামনে যে র্যাকগুলো সব আছে বা ড্রেসিং টেবিলটা, এগুলো একবার পরিষ্কার করে দিই। এগুলো একটু একটু নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে রেখে দিই। আর এই যে ক্রিম পাউডার সব ওলঢাল, কারণ স্কুলে যাওয়ার সময় এগুলো সব লাগে। তো ব্যাস এগুলো সব এদিকে ওদিকে রেখে দিয়েছিলাম, আরেকবার পরিষ্কার করে দিই। আর এই ঘরটা একবার ভালো করে ঝাড়ু মেরে দিই। আর আজকে এতটাও নোংরা নেই, কারণ কখনো একটু বেশি নোংরা থাকে, কখনো একটু একটু কম থাকে, কারণ এগুলো সব আমার মেয়েদের ওপরেই। আর ব্যাস এই সোফাটার কাছে একবার পরিষ্কার করে দিই, কারণ এই সোফাটাকে আমাকে সারাদিনে 2-3 বার পরিষ্কার করতেই হয়, কারণ এটাতে প্রচণ্ড নোংরা এরা করে। তো সেই কারণে আমি কভারও লাগিয়ে নিয়েছি, কারণ যখন এই কভারটা ছিল না, ভাত খাওয়ার যখন খাওয়াতাম ওকে আমি এই সোফার মধ্যেই বসে বেশিরভাগ ভাত খাওয়াই বা ছোটোতে খাওয়াতাম, ব্যাস এই মুখে করে ওই সোফার মধ্যেই লাগাতো। তো সেই কারণে এই কভারটা লাগিয়ে রাখি, যে যাতে সোফাটা খারাপ না করে দেয়। আর ব্যাস এবার পরিষ্কার করা হয়ে গেছে। আর টেবিলটার কভারটা লাগিয়ে দিই। এটা ধুয়ে রেখেছিলাম, ভাবছিলাম লাগাবো বাস হচ্ছিলোই না, তো হলো আজকে লাগিয়ে দিই। আর এই বোতলগুলো এখন থাক, পরে ফ্রিজের মধ্যে ভরে দেবো।
এই যে এই রুমটাই ওরা দু বোন মানে আমার জায়ের মেয়ে আর ও দুজন একসাথে ঘুমিয়েছিল, ব্যাস সেই জন্য চাদরটাও আবার ভালো করে পেরে নেবো। আর চাদরটা এটাই থাক, কারণ এটা রাত্রেবেলায় ওদেরকে আমি পেরে দিয়েছিলাম, তো ভাবলাম থাক এটাই। আর আজকে ছিল ফ্রিজ পরিষ্কার করার দিন, তো ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করি। তো আমি ফ্রিজ কিন্তু সপ্তাহে একদিন করেই পরিষ্কার করি। আর এই যে আমার ছোট মেয়ে আমার সঙ্গে হেল্প করছে, আমি যে কোনো কাজ করি, যা কাজ করি ওকে কিন্তু হেল্প করতেই হবে। আর ব্যাস রেগে কিন্তু বসেছিল, কারণ আমি বলেছিলাম যে তোকে কোনো কাজ করতে হয় না, তো রেগে বসে মানে এখন আছে। আর কিছুক্ষণ পর আবার চলে আসবে। এই যে আবার চলে এলো, মানে আমার হাত থেকে ওটা চাইছে যে তুমি পরিষ্কার করো না, পরিষ্কারটা আমিই করব। তো ওকে সেই জন্য আমি দিয়ে দিলাম যে তুই যা করছিস কর, আমি এদিকটা ভালো করে মুছে নিই। আর ব্যাস, আর যে প্লেটগুলো আছে এগুলো সব ভালো করে ধুয়ে নেব। আর আমি ব্যাস আমার এখানে ফ্রিজ পরিষ্কার প্রায় হয়ে গেছে। আর এবার এদিকটাও ভালো করে পরিষ্কার করে বাইরেটাও ভালো করে মুছে দেব এই কাপড়টা দিয়েই। আর যে ফ্রিজের যে জিনিসপত্রগুলো আছে এগুলো সব বেসিনের মধ্যে রেখে এসেছি, এগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। এই যে এতটা নোংরা আমার থাকে না ফ্রিজে, কিন্তু আমার একটা অভ্যাস যে আমাকে বাথরুম আর ফ্রিজ সপ্তাহে একদিন করে পরিষ্কার করার দরকার, আমার এটা মনে হয় যে আমি এটা পরিষ্কার করব। আর কারণ কি, বেশি নোংরা হয়ে গেলে তখন একটু অসুবিধা হয়, মানে তখন বেশি টাইম লাগে পরিষ্কার করতে। তো সেই কারণে আমি একটু একটু যে কোনো জিনিস একটু একটু নোংরা থাকলে পরিষ্কার করে দিই, যাতে মানে একটা কাজ সেটা আমার হয়ে থাকে। তো সেই কারণে একটা একটা মানে আমি টাইম না সরি মানে সপ্তাহ নিয়ে নিই যে এই সপ্তাহতে এটা করব, এই সপ্তাহতে এটা করব, এটা আমার অভ্যাস থাকে। আর যেমন একটা রবিবারটা নিয়েছি পুরো ঘরটা ডিপ ক্লিন করার জন্য, তো তো সেই কারণে রবিবারটা ডিপ ক্লিন করতে হয়। বা কখনো শরীরটা যদি খারাপ লাগে তো ব্যাস পরে করে মানে কোনো একটা টাইমে করি, কিন্তু করে অবশ্যই নিই। কারণ রোজ রোজ ওই ডান্ডাতে করে ঘর মুছলে মানে ঘরগুলো একটা নোংরা হয়ে যায়, দেখে মানে পায়ের তলাগুলোই পুরো নোংরা নোংরা লাগে। তো সেই কারণে একদিন হাতে করে ঘরটা মোছা দরকারই। ফ্রিজের কভারগুলো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, আর এক এক করে সব লাগিয়ে দেব। আর এই যে এই বাস্কেটের মধ্যে ফল রাখি, আগে এটা টেবিলের মধ্যে রাখতাম, আর এখন তো গরম, আর গরমের জন্য আর বাইরে রাখি না, ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এই দিকটা এই যে টমেটো আর যা যা সবজি ছিল সব রেখে দিলাম, আর এই ডিমটাও রেখে দিলাম, আর এই যে বাটার, আর নিচে সবজি রেখে দিয়েছি, আর জলের বোতল। আর ডিপ ফ্রিজে বানাতে দিলাম বরফ, কারণ আমার ছোট্ট মেয়ে কখন পড়ে যায়, যখন তখন পড়ে যায়, তো সেই কারণে ওর জন্য বরফের জন্য দিয়ে দিই বানানো। আর এই যে সমস্ত ঘরগুলো তো আমি ঝাড়ু লাগিয়ে দিয়েছিলাম, ব্যাস বারান্দাটা বাকি ছিল, কারণ এই ফ্রিজটার জন্য ফ্রিজের মধ্যে জল সব পড়বে, তো সেই কারণে ভাবলাম যে আগে ফ্রিজটা পরিষ্কার করি, তারপর বাকি সব মানে ঝাড়ু লাগিয়ে দেবো। আর ব্যাস হয়ে গেছে আমার পুরো ঘর পরিষ্কার, ঘর মোছাও হয়ে গিয়েছিলো, আমি ভিডিও বানালাম না। আর ব্যাস রান্নাঘরে চলে এসেছি, তার আগে ভাত ডাল এগুলো সব হয়ে গেছে। আর আজকে একটাই মাত্র সবজি বানাবো, সেটা হলো এঁচোড় মুসুরি। তো ভাবলাম ওইটাই আজকে বানাই। তো ব্যাস ভালো করে আগে সর্ষের তেল দিলাম, আর পেঁয়াজ আর এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, আর টমেটো, ভালোভাবে এটাকে ভেজে নেব। আর এই যে ধুয়ে রেখেছিলাম মুসুরি ডালটা, এটাও দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে একবার ভেজে নেব। আর সমস্ত মশলা যেমন হলুদ, আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব দিয়ে দিয়েছিলাম, এই লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি চিনি, আর স্বাদ মতন নুন। ব্যাস এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে, আর কষিয়ে তারপর জল ঢেলে দেবো। আর বেশি করে জল ঢালবো, কারণ এঁচোড় তো টাইম লাগে সেদ্ধ হতে। তো ব্যাস সেদ্ধ হয়ে যাবে ডাল, আর হ্যাঁ আলুও দিয়েছিলাম আমি, ওটা বলতে ভুলে গেছি। আর ওদিকটা আমার রান্না হচ্ছে, আর ব্যাস এই ক্যাবিনেটের মধ্যে যা যা আমার সব বার করা ছিল এগুলো সব রেখে দেব, যেমন এই বক্সগুলো। তো ব্যাস
আর এই যে যে হলুদ আর জিরে গুঁড়ো, যে মানে ছোটো ছোটো মশলাগুলো, এগুলো আমার গ্যাসের একদম সামনেই রাখি যাতে তাড়াতাড়ি পেয়ে যাই। আর ব্যাস এগুলো রেখে দেবো। আর একবার দেখিয়ে দেবো যে আমি কোন জায়গায় রাখি। এই যে গ্যাসটার সামনে মিক্সিও থাকে, ওপরটায় লাইটার, আর এই কাপড়, তারপর সাঁড়াশি, আর এই ছোট্ট ছোট্ট বক্সে যেমন হলুদ, জিরে গুঁড়ো, এগুলো সমস্ত রেখে দিই সামনে। আর ব্যাস বাসনগুলো রেখে দেব, কারণ আবার ধোয়া হবে তখন অনেকটা বেশি বাসন হয়ে যাবে, তো সেই কারণে অল্পই আছে এখন এগুলো সব ভরে দিই। আর থালাগুলো নিচে রেখে দেব। আর ব্যাস চামচ আর হাতা খুন্তি, ওগুলো তো ওই যে র্যাকটার মধ্যে রাখি, ওটার মধ্যে রেখে দিলেই ব্যাস আমার রান্নাঘরটাও কমপ্লিট হয়ে যাবে পরিষ্কার। আর এই যে ঢাকনা সরিয়ে দেখছি রান্না হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছিলো এঁচোড়টা, আলুটা, ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো। তো ব্যাস এটা নামিয়ে দিলাম। আর মেয়েদের জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, ব্যাস নিয়ে নেবো। আর বেজে গেছিলো 11:30, আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাব। আর আজকে আমার ছোট মেয়েকে নিয়ে যাব না, প্রচণ্ড রোদ, তো আমার জায়ের বাড়িতে রেখে দিয়ে এসেছি। আর ব্যাস ওকে নিয়ে চলেও এসেছি। আর এই যে আমার মেয়েও চলে এসছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।